মা চলেছেন নিরঞ্জনের পথে। এইমাত্র আমাদের পাড়ার ঠাকুর, আমাদের ক্লাবের ঠাকুরকে শোভাযাত্রা করে সারা পাড়া ঘুরিয়ে প্রসেশন করে নিরঞ্জনের পথে নিয়ে যাওয়া হচ্ছে। জয় মা দুর্গা। চোখ ছলছল করে আসে। এই সময়টা মন ভীষণ ভার হয়ে যায়। আবার এসো মা। আসলে সারাটা বছর মুখিয়ে থাকা হয়, যতই অনুষ্ঠান আসুক, যত আনন্দের অনুষ্ঠান আসুক, কিন্তু দুর্গা পুজো আমাদের বাঙালির সেরা উৎসব, সেরা পুজো। মন ভালো লাগে, মনে একটা আলাদা অনুভূতি হয় মা আসছে শুনে, আর মা চলে যাওয়ার মুহূর্তটা আরও অন্যরকম হয়, বিষাদে ভরে যায়। পাড়ার সব কর্মকর্তারা, তার আগে বাচ্চা বাচ্চা ছেলেরা বেশ ঢাকের তালে নাচ করছিল, ডিজে বাজছিল, সেটা আমি তুলিনি। এইবার আসছেন আমাদের পাড়ারেরা, মূল কাণ্ডারি। কিছু কিছু মানুষ আছেন, সবাই একসাথে তো দেখানো সম্ভব নয়। আর এই হলো আমাদের হিরোইনরা, পাড়ার ছোট্ট খুদে সদস্যরা, যারা মাতিয়ে রাখে এই প্রসেশনটাকে, সুন্দর করে নেচে। ভীষণ ভালো লাগে। সত্যি খুব এনজয় করতে পারে এরা। আগে আমরাও যেতাম ঠাকুর প্রসেশনের সময়, আমরাও যেতাম। এখন আর শরীর ভালো নেই, অনেক সময় ইচ্ছে করে না, বেরোবো মনে করলাম, কিন্তু আর সম্ভব হয়ে উঠল না। তো যাই হোক, সকলেই আমার পরিচিত, আমার পাড়ার মানুষ, আমার আপনজনেরা রয়েছে, তাই ভিডিওটা তুললাম, বেশ ভালো লাগলো। আর আমাদের দিদিকে আমি ভেবেছিলাম ফোন করে বলবেই তো, আমার দিদি ম্যাডামকে ভেবেছিলাম ফোন করব যে তুমি যদি প্রসেশনে যাও আমিও যাব। তো বললো আয়। বললো না, এখন আর যাব না, আগেই ফোন করা উচিত ছিল। এই যে মেজদি ভাই হাত দেখালো, সব আনন্দ করছে, আর ওদের আনন্দের সাথে আমারও আনন্দ মিলেমিশে একাকার হয়ে গেল। মাগো তাড়াতাড়ি এসো মা। সবাই যারা ঘরে ছিল আমাদের পাড়ার ঠাকুরের এই সময়টায় সবাই বেরিয়ে এসছে। সকলকে ভালো রেখো মা, সকলের কুশল কামনা করি। টাটা।